হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 123 নম্বর পেজে তোমাদের 12 নম্বর স্কুল রয়েছে, মালদা জেলা স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের একের দাগে প্রশ্ন কি বলছে, শূন্যস্থান পূরণ করো। কয়েকটা বলছে দেখো 63,749 সংখ্যাটি তিনের স্থানীয় মান, মানে তিনের দেখো ডান দিকে করা ঘর আছে 1 2 3, তিনটে শূন্য বসিয়ে দেবো। 1 2 3 মানে হচ্ছে 3,000, উত্তর হবে 3,000। নেক্সট প্রশ্ন বলছে দেখো 0,527 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কি। এখানে একটা কথা তোমরা বুঝবে ভালো করে। তোমাদের এখানে কিন্তু বলা আছে ক্ষুদ্রতম সংখ্যা, কয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটা বলেনি। তার তোমাদের বইয়ের উত্তর দেওয়া আছে কি, দেওয়া আছে এটা যে 0,2,5,7। এটা কিন্তু 3 অঙ্কের হলো, 2 অঙ্কের 4 অঙ্কের হয়নি। এখানে সংখ্যা দিয়ে 4টে, কিন্তু 3 অঙ্কের হলো, উত্তর এটা দিয়েছে। এখানে শুধু বলা আছে সংখ্যা লেখো, ক অঙ্কের সংখ্যা বলেনি। আর যদি এখানে বলতো যে 4 অঙ্কের সংখ্যা লেখো, তাহলে কি উত্তর হতো? উত্তরটা হতো 2,0,5,7, তবেই এটা হতো। কিন্তু তোমার বইয়ে দেওয়া আছে এটা 0,2,5,7, মানে এখানে সংখ্যা বলা নেই, কয় অঙ্কের বলা নেই বলে এটা উত্তর দিয়েছে। যদি বলতো 4 অঙ্কের সংখ্যা, তাহলে কিন্তু এটা উত্তর হতো 2057। নেক্সট প্রশ্ন গয়েরটা কি বলছে, 15 আর 21-এর একটি সাধারণ গুণনীয়ক কি। তাহলে আমরা আগে দেখে নেবো, ভেঙে নেবো এটাকে। 15 গুণনীয়ক কি, 1 3 5 15, আর 21-এর হচ্ছে 1 3 7 21। তাহলে এদের মধ্যে মিল কি আছে দেখো, এখানে দেখো একটা 1 মিল আছে আর একটা 3 মিল আছে। তাহলে উত্তর কি হবে? 1ও হতে পারে 3ও হবে। উত্তর তোমাদের কিন্তু 3 দেওয়া আছে, কিন্তু 1ও হবে 3ও হবে, এটা উত্তর। নেক্সট প্রশ্ন তাহলে কি হলো, এখানে হলো 3 হবে, একটা 1 হবে, 1 3 দুটোই হবে। নেক্সট প্রশ্ন দেখো ঘরটা দুটি সংখ্যা বলছে গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর কি হবে, ড্যাশ। উত্তর হবে মৌলিক সংখ্যা হবে, উত্তর হবে মৌলিক সংখ্যা। এরপরে প্রশ্ন দেখো দিয়ে দেখো বলছে কয়েকটা স্থানীয় মানে বিস্তার করো। 8,205, এটা ভাঙতে হবে। ভাঙলে কি করে দেখো, 8 আগে দেখবো, তারপর ডান দিকে করা ঘর আছে 1 2 3, 3 শূন্য বসিয়ে দিলাম। প্লাস 2 একটা দুটো দুটো শূন্য, তারপর শূন্য আছে কোনো ভ্যালু নেই, বসাতে হবে না। আর 5টা যেমন আছে 5 বসিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে উত্তর। তারপর প্রশ্ন বলছে 4 ও 6 তিনটি সাধারণ গুণিতক লেখো, গুণনীয়ক নয় গুণিতক। তাহলে 4-এর গুণিতক মানে 4-এর নামটা পড়বো। 4 8 12 16 20 24 28 32 36 40। 6-এর হচ্ছে 6 1 6 6 2 12 3 6 18 4 24 5 30 6 36। এদের মধ্যে মিল কি আছে দেখো, 12 মিল আছে, 12 24 আর 36 দেখো 2 জায়গাতেই মিল আছে। তো উত্তর কি যাবে, তিনটি লিখবে। 4 ও 6 তিনটি সাধারণ গুণিতক হলো 12 24 আর 36, এটা উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, বলছে 772 মিনিটে কত ঘন্টা কত মিনিট। আমরা কি জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো। 60 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 1 দিয়ে গেলে 60, এটা বিয়োগ করলে হচ্ছে 17, 2টা নামালাম, আর 60 দুগুণে 120, তাহলে 2 নামলো, এটা 5 নামলো, তাহলে আর যাবে না, তাহলে 12 ঘন্টা 52 মিনিট, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 3-এর দাগের প্রশ্ন বলছে কয়েকটা ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করো, 46 69 আর হচ্ছে 92। তাহলে দেখো কি করবে, প্রথমে 46 দিয়ে করছি, 69-কে 1 দিয়ে গেলে 46, বিয়োগ করে 23, 46টা এখানে 90, আর 46 23 দুগুণে 46, তাহলে এটা উত্তর কত হলো 23। 23টা দিয়ে আবার 92-কে ভাগ করবো, 23 আর 92, 4 23 সম 92, তাহলে উত্তর কত হলো 23। নির্ণয় গসাগু হবে কত, 23, উত্তর। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে 36 54 আর 72 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। মানে আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে কি করবো, 36 54 আর 72 লসাগু নির্ণয় করবো। 2 দিয়ে গেলে হচ্ছে 18, 2 দিয়ে গেলে 27, 2 দিয়ে গেলে হচ্ছে 36, 2 দিয়ে গেলে হচ্ছে 9, 27টা রয়ে গেল, এটা হচ্ছে 18। 3 দিয়ে 3 থেকে 9, 3 9 27, 3 6 18, 3 1 3, 3 থেকে 9, 3 2 6। লসাগু মানে সবগুলো গুণ করে দেবো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1 গুণিত 3 গুণিত 2, এটা গুণ করলে হচ্ছে 2 গুণে 4, 3 থেকে 9 আর 3 গুণে 6, এটা গুণ করলে হয় 216, উত্তর হয় 216। নেক্সট প্রশ্ন বলছে গয়েরটা এবং শেষ প্রশ্ন কি বলছে দেখে নাও। প্রশ্ন বলছে দেখো, কাশ্মীর থেকে একটি ট্রাকে করে 120 বাক্স আপেল এসেছে, প্রতিটি বাক্সে 75টি আপেল আছে, মোট কতগুলি আপেল আছে। তাহলে একটি বাক্সে যদি 75টা হয়, তাহলে মোট 120টায় কত হবে, 75 × 120, তাহলে মোট আপেল আছে সমান এসেছে সমান কত, 120 × 75, এটা গুণ করে দেখে নাও। 5 0 0 5 10 0 হাতে 1, আর 5 1 5 আর 1 6, 600। 7 2 7 2 0 7 0 0 7 2 14, 4 হাতে 1, 7 1 7 আর 1 8, 0 0 0 0 0 0 4 আর 6 10 0 থেকে 1 8 1 9, 9000 হলো। মোট কটি এসেছে, 9000 উত্তর হবে। আর বলছে ওই আপেলগুলিকে কয়েকটি ঝুড়িতে রাখা হলো, প্রতিটি ঝুড়িতে যদি 25টি করে আপেল থাকে, তাহলে কটি ঝুড়ি রাখবে।
প্রতি ঝুড়িতে 25টি করে আপেল রাখলে মোট ঝুড়ি লাগবে, ভাগ করে দেবো। 9,000 ভাজিত 25টি সমান হচ্ছে 360টি। ভাগটা দেখে নাও, 25 থেকে 3 25 75, এটা হচ্ছে 15, 0 6 6 25 হচ্ছে 150, আর 0 জন্য 0। উত্তর তার কত হলো? 360টি। এরপর দেখো 4 দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্ণয় করো। এক একটা বলছে, দেখো কয়েকটা বলছে 9,953। 9,953 সংখ্যাটি 3-এর স্থানীয় মান। 3-এর স্থানীয় মান দেখো, 3-এর ঘরে ডান দিকে কোনো সংখ্যা নেই, মানে 3ই উত্তর হবে। পরেরটা কি বলছে দেখো, পরস্পর মৌলিক সংখ্যা কোনটি, মানে যারা একে অপর কি হয় ভাঙবে না, মানে ভাগ করা যাবে না, তাহলে কোনটা হবে উত্তর? উত্তর হবে অপশন নাম্বার অ, 9, 14, এটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভাজক ভাগশেষ অপেক্ষা কি হয়, বড় না ছোট? অবশ্যই বড় হয়, তবেই তো ভাগ করা যায়, নাহলে ভাগ করা যেত না। বলছে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা কত হবে? অসীম হবে, অনেক হতে পারে, যত গুণ করে ততই হবে। তাহলে এই হচ্ছে তোমাদের যে 12 নম্বর স্কুল, মালদা জেলা স্কুল, তার সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানিও। চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিও। কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, পার্সোনালিটি লাইক করে দিও। থ্যাংক ইউ।